বিরামহীন ঊর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে আজকের এই কেন্দ্র ঘোষিত জেলা বিক্ষোভ সমাবেশের অংশ হিসাবে ময়মনসিংহ দক্ষিণ এবং উত্তর জেলা বিএনপির আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডক্টর মাহবুবুর রহমান লিটন, উপস্থিত প্রধান অতিথি গণমানুষের নেতা সাবেক মন্ত্রী তারা নির্যাতিত সংগ্রামী নেতা এবং বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত আছেন। আমাদের আজকে এই বিক্ষোভ সমাবেশের অতিথি ঢাকার অবিভক্ত ঢাকার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা অভিভাবক সাদেক হোসেন খোকার সন্তান এবং বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই এবং বোনেরা এবং গণমাধ্যমের কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দিব না, আপনাদের সামনে অনেক বক্তব্য দিয়েছি। আজকে শুধু একটু বলতে চাই, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজকে সারা বাংলাদেশে 69টি জেলায় বিক্ষোভ হচ্ছে। গত পরশুদিন ময়মনসিংহ সহ আমরা 11টি মহানগরে বিক্ষোভ করেছি। আগামী 5 সারা দেশে 450টি উপজেলায় আমরা বিক্ষোভ করব। 12 মার্চ সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে প্রায় 60,000 আমরা 60,000 হাট বাজারে পথসভা করব এবং পথসভা করব, হ্যান্ডবিল বিতরণ করব। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, জাতি দল সহ সকল অঙ্গ সংগঠন 6 তারিখ থেকে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ করবে। তাই বলতে চাই, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ দিয়ে বিএনপি আন্দোলন যে শুরু হলো, ব্যর্থ অযোগ্য সরকারের পতন দেওয়া পর্যন্ত আমরা সেই আন্দোলন থামাবো না। এই সরকার জনগণের সরকার নয়। তারা চালের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে পারে নাই, চালের দাম পারে নাই, তেলের দাম পারে নাই, বিদ্যুতের দাম গত 11 বছরে 90% বৃদ্ধি করেছে। তাই এই সরকারকে এই দেশের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। বন্ধুগণ, আমার সাথে স্লোগান তুলে, চালের দাম বাড়লো কেন? খুনি হাসিনার জবাব চাই। চালের দাম বাড়লো কেন? চালের দাম বাড়লো কেন? বিদ্যুতের দাম বাড়লো কেন? জনগণের দাবি এক, ব্যর্থ সরকারের পদত্যাগ। জনগণের দাবি এক। বন্ধুগণ, এই সমাবেশগুলিকে সফল করার জন্য প্রস্তুতি চলছিল। ময়মনসিংহ মহানগর যুব দলের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকির এবং যুগ্ম সম্পাদক রাজীব আহমেদকে গ্রেফতার করেছে। আমরা বলতে চাই, দমন নিপীড়ন চালিয়ে কোন আন্দোলন বন্ধ করা যাবে না। অবিলম্বে এই সমাবেশ থেকে শাকির এবং রাজীবের মুক্তি দাবি করে প্রশাসনকে বলতে চাই, এই সরকারের লাঠিয়াল বাহিনী হয়ে আর থাকেন না। দেখেছেন, র্যাবকে দিয়ে সরকার খুন করে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা খেয়েছে। আমরা চাই না আমাদের বন্ধু পুলিশ কিংবা প্রশাসনিক নিষেধাজ্ঞা হোক, আমরা চাই না আর কারো বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসুক। কিন্তু নিষেধাজ্ঞা যদি আসে, আওয়ামী লীগ সরকার পালিয়ে যাবে, আপনারা কিন্তু বাংলাদেশেই থাকবেন। সেই কারণে বলতে চাই, দমন নিপীড়ন না চালিয়ে জনগণের প্রতিপক্ষ না হয়ে, তাদের শত্রু না হয়ে তাদেরকে সহযোগিতা করুন। আন্দোলন সংগ্রামে এই সরকারের পদত্যাগ হবে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, সেই প্রত্যাশা জানিয়ে সেই আন্দোলন সংগ্রামের অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আমার এই পর্যায়ে আমাদের মাঝে